গ্যাস সংকটে বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা, বিপুল চাহিদার সুযোগ নিচ্ছে অসাধু চক্র, নির্বিকার প্রশাসন। বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়, মিলছে মূল্য ছাড়ের অফার, ছুটির দিনে ভালো ব্যবসার আশা। চালের মোকামে সিন্ডিকেটের প্রবল আধিপত্য, যোগান সংকটের অজুহাত সবজি দোকানের, বাড়তি দরেই বিক্রি হচ্ছে মাছ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। তীব্র হয়েছে এলপি গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন অঞ্চলেও আবাসিক সংযোগেও গ্যাসের চাপ স্বল্পতা দেখা দিয়েছে। এতে ভোগান্তি বেড়ে যাওয়ায় অনেকেই ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। আর এই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট। অনেক স্থানে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত এই চুলা। এক একটির দাম বেড়েছে 1 থেকে 1,500 টাকা। ভোগান্তিতে পড়েছে ভোক্তা। এরপরও বাজেট তদারকিতে নেই কোনো কার্যক্রম। শৃঙ্খলা ফেরাতে সরকারের কঠোর নীতি প্রণয়ন করা দরকার। বেশ কয়েকদিন ধরেই এলপি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। দু একটি জায়গায় পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। রাজধানীর বিভিন্ন অঞ্চলেও গ্যাসের আবাসিক সংযোগে নেই প্রয়োজনীয় চাপ। বাসাবাড়ি কিংবা হোটেল রেস্তোরাঁ রান্নার ক্ষেত্রে তৈরি হয়েছে ভোগান্তি। বিকল্প হিসেবে চাহিদায় তুঙ্গে বৈদ্যুতিক চুলা। এই ক্ষেত্রে বাজারে পাওয়া যাচ্ছে 2 ধরনের চুলা, একটি ইন্ডাকশন, অন্যটি ইনফ্রারেড। এক ধরনের চুলায় নির্দিষ্ট পাত্র দিয়ে রান্না করতে হয়, অন্যটিতে দেয়া যায় সব ধরনের পাত্র। এলপিজি সিলিন্ডার সংকটে এসব চুলার দাম এখন লাগামহীন। অনেক স্থানে পাওয়াও যাচ্ছে না কাঙ্ক্ষিত চুলা। যে চুলা ছিল আপনার 4,300 বা 4,500, সেই চুলা এখন 6,000 চাইতে আছে, 7,000 চাইতে আছে। গ্যাসের প্রবলেম এখন, বাসায় বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য তো বেশি জরুরি। দাম কম হলে অবশ্যই ভালো হয়। স্বাভাবিক সময়ে 3,000 থেকে 5,500 টাকার মধ্যে পাওয়া যায় এসব চুলা, কিন্তু গ্যাস সংকটের কারণে এক একটা চুলার মূল্য বৃদ্ধি পেয়েছে অন্তত 1 থেকে 1,500 টাকা। আগে বিক্রি করতাম 3টা 4টা, এখন 6টা 10টা এরকম বিক্রি করি। মোটামুটি সব কোম্পানি আপনার মাল শেষ হয়ে গেছে, স্টক আউট। 200-300 টাকার মতন বাড়ছে। 3,000 থেকে শুরু হয়, পরে 3,500, 4,000, 5,000। বাজারে পাওয়া যাচ্ছে নানান ব্র্যান্ডের চুলা, কিন্তু এসব চুলার মান নিয়ে আছে প্রশ্ন। বলা হচ্ছে চীন থেকে আমদানিকৃত, কিন্তু তা যাচাই করার কোনো উপায় নেই। চুলার প্যাকেটের গায়ে লেখা নেই কোনো খুচরা মূল্য। গ্যাসের লাইন তো নাই টোটালি, আর গ্যাসের বোতল এখন পাওয়া যাচ্ছে না, এই কারণে চুলা একটু চাপ বেশি আমাদের এখানে। এইগুলো আমরা এখন ব্যস্ত আছি 3850 টাকা করে। আপনি অন্য মার্কেটে যাবেন, বা রিসেন্টলি কিনছে 4,500 করে বিক্রি করতেছে। মূল্যবৃদ্ধি ঠেকাতে এখনো বাজার তদারকিতে মাঠে নামেনি সরকারের কোনো সংস্থা। স্বাভাবিক যে ব্যবসায়ীদের যে অনৈতিক চর্চার আরেকটি উদাহরণ আমি মনে হচ্ছে যে তারা এটা করছে, এবং সেখানে সবসময় ভোক্তারা লুজার, ভোক্তারা এরকম প্রতারিত হচ্ছে। এবং সেই বিষয়টি আমি বলবো যে সরকারের উচিত এইসব বিষয় যে কঠোর ব্যবস্থা নেওয়া যারা এইগুলো করছে। ইলেকট্রিক ইউজ করে যে চুলাগুলো ব্যবহার করা হয়, এগুলোর উপরে মানুষের একটু চাহিদা বেড়েছে। তো এই প্রেক্ষিতে কিছু ব্যবসায়ী আমরা অভিযোগ পাচ্ছি এগুলো দাম বৃদ্ধি করেছে। তো সেই বিষয়ে আমরা নজরদারি করব, আমাদের অধিদপ্তর থেকে এই বিষয়ে মনিটরিং করা হবে। বৈদ্যুতিক চুলার বাজারে শৃঙ্খলা আনতে এই খাতের জন্য সঠিক নীতি প্রণয়ন করা দরকার। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম। ভালো ব্যবসার আশা করছেন বিক্রেতারা। মূল্য ছাড়ের অফার দিচ্ছে বিভিন্ন স্টল। দল বেঁধে দর্শনার্থীরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছেন। 4টি ক্যাশলেস কাউন্টার এবং অগ্রিম টিকিট ব্যবস্থার কারণে এবার টিকিট কাটার ভোগান্তি অনেকটাই কম। বেশি ভিড় কাপড়, প্রসাধনী ও ক্রোকারি পণ্যের স্টলে। আয়োজকরা জানান ছুটির দিনকে কেন্দ্র করে সন্ধ্যার পর কনসার্টের আয়োজন থাকায় বিকেল থেকে ভিড় আরও বাড়বে। বিনোদন, কেনাকাটা এবং মজাদার খাবারের আকর্ষণে সাপ্তাহিক ছুটির দিনে সব শ্রেণী পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটি, পুরো সপ্তাহ কর্মব্যস্ততা থাকে, ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসছি। আশা করি আগের থেকেও বেশি হবে, আর আমরা এই চাপ নেওয়ার জন্য প্রস্তুত। প্রত্যাশা করতেছি যে কাস্টমার আজকে আসবে, মোটামুটি ভালো হবে, কারণ ওয়েদারটাও ভালো আছে। মাঝামাঝি সময় মানুষদের বা কাস্টমারদের একটা উপচে পড়া ভিড় থাকে, কারণ প্রথমে ভালো অ্যাওয়ারনেসটা থাকে না, মাঝামাঝি মানুষের অ্যাওয়ারনেস ভালো হয়।
দর্শক, পূর্বাঞ্চলে বাণিজ্য মেলায় আছেন আমার সহকর্মী জয়নাল আবেদিন জয়, তার সঙ্গে যোগ দিতে চাই। জয়, বেলা তো অনেক গড়ালো, ছুটির দিন, মেলা কতটা জমজমাট এবং আজকে তো বিশেষ করে কনসার্টের আয়োজন আছে, কেমন দেখছেন অবস্থা? আপনি জানেন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই অবস্থায় কিন্তু পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার যে স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, সেখানে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। এই অবস্থায় কিন্তু অনেক নামি দামি প্রতিষ্ঠান এবার মেলায় অংশগ্রহণ করেননি, কারণ তারা আশঙ্কা করেছেন যে নির্বাচনের একটি প্রভাব হয়তোবা বাণিজ্য মেলা অঙ্গনে পড়তে পারে, কিন্তু তাদের সেই আশঙ্কা কিন্তু সপ্তাহবাদেই দূর হয়ে যায়। গত শুক্রবার থেকেই দেখছি মেলা অভিমুখে যে একটা গণস্রোত মানুষের, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং গত শুক্রবারে ঠিক এই সময়টাতে যে পরিমাণ ক্রেতা দর্শনার্থী আমরা মেলায় দেখেছিলাম, তার চেয়ে কিন্তু অনেক বেশি ক্রেতা দর্শনার্থী আজকে বিকেলে আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন বিকেলটাতে একটু জীবনে আসে, লোকজনের উপস্থিতি কম থাকে, কিন্তু আজকে প্রতিটি স্টল প্যাভিলিয়ন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিড় রয়েছে এবং ভিড় সামাল দিতে কিন্তু বিক্রেতারা হিমশিম খাচ্ছেন। তারপরও তারা এই ভিড়টিকে উপভোগ করছেন, কারণ এই অবস্থাটি কিন্তু তারা দেখতে চাচ্ছেন। এবং আপনি জানেন যে দিন যত যায় মেলার কিন্তু লোকবল ততই বাড়ে এবং বিকেলের দিকে শুরু হয় আসল ভিড়। এবং সেখানে যে বাণিজ্য মেলার 20 একর জমি রয়েছে, সেখানে পা ফেলানোর জায়গা অবধি থাকবে না। তাছাড়া যে কনসার্টের বিষয়টি রয়েছে, আজকে কিন্তু দেশের নাম করা অন্তত 10 জন সঙ্গীত শিল্পী বিকেলের দিকে আসবেন এবং এখানে সঙ্গীত পরিবেশন করবেন, যে কারণে আসলে এখন থেকে লোকজন মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছে। দেখছিলাম জয়, অনেক ধন্যবাদ আপনাকে। শীত মৌসুমেও সবজির বাজারে বেশ উত্তাপ, ভরপুর বাজারেও যোগান সংকটের অজুহাত দেখাচ্ছেন দোকানিরা। বলছেন ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত। এদিকে মাছের বাজারও বেশ চড়া, নদীর মাছের সরবরাহ বাড়লেও দামে প্রভাব পড়েনি, চাষের মাছের দামও বেশ। ক্রেতাদের অভিযোগ, নিত্যপণ্যের বাজার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। স্বস্তি ফিরছে না সবজির বাজারে। শীতের ভরা মৌসুমে দোকানে থরে থরে সাজানো মৌসুমী সবজি, কিন্তু দাম শুনলেই চমকে উঠছেন ক্রেতারা। 1 পিস লাউয়ের দাম 120 টাকা, 1 কেজি করলা 140, আর পটলের জন্য গুনতে হবে 250 টাকা। বিক্রেতারা বলছেন এগুলোর মৌসুম শেষ, তাই দাম বেশি। 1 কেজি টমেটো বা শসা কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 120 টাকা। বেগুনের জন্য দিতে হবে মানভেদে 80 টাকার বেশি, আর 1 পিস ফুলকপি মিলছে 50 থেকে 60 টাকায়। বিক্রেতাদের অজুহাত সরবরাহ কম, আর ক্রেতাদের অভিযোগ কোনো ধরনের নজরদারি নেই। টমেটো 100 টাকা কেজি, যেটা 30-40 টাকা থাকার কথা। কপি 50 টাকা 60 টাকা 20-25 টাকা হলে ঠিক হইতো, বুঝলেন? খাইতে হইব তো, না খাইতে থাকা যাবো না। ব্যবসা বাণিজ্য পুঁজি বার্তা খাইলে পরে ব্যবসায় চালা যেত না, খাইতে হইব, ঘর ভাড়া দিতে হইব, সব আমাদের শোচনীয় অবস্থা। না এটা দেখে নাই কেউ, বলার কেউ নাই। এই 2টা সপ্তাহ ধরে অনেক বেশি সবজি বা শীতের সিজনে এরকম অস্বাভাবিক দাম, হাতের নাগালে বাইরে খেতা। যেরকম লাউজ একটা 120 থেকে 130, আপনার বেগুন 100 টাকা কেজি, তারপরে সিম 60 টাকা কেজি, একটা ফুলকপি যেখানে 30-40 টাকা গত সপ্তাহ ছিল, এই সপ্তাহ 60 টাকা পিস। সবজির মতো দামের আঁচ আছে মাছের বাজারেও। শীতের মাঝামাঝি যোগান বেড়েছে নদ নদীর সুস্বাদু মাছের, কিন্তু দামে নেই স্বস্তি। আয়ের বোয়াল মিলছে না 1000 টাকা কেজি নিচে। শোল মাগুরের জন্য গুনতে হবে 800 থেকে 1000 টাকা। চাষের রুই কাতলার জন্য দিতে হবে 400 থেকে 450 টাকা। দেখা মিলছে ছোট আকারের ইলিশে, 400 গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হবে 1500 টাকা কেজি। এখন দেশি মাছের আসলে অ্যাকচুয়ালি সিজন, কিন্তু তারপরেও কিন্তু দাম কিন্তু কমে নেই। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তাদের জন্য তো আসলে দেশি মাছ, গরুর মাংস এগুলা কেনাই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। দেশি মাছের দাম মনে করেন আপনার একটু, যেটা একটু আমদামি কম ওটার একটু দাম বাড়তি, আবার যেটা আমদামি আছে ওটার দাম আগের দামই আছে। এই কাজকি মাছ আগেও বেশি 500, এখনও বেচতে আছি 500। শুক্রবার দিন কেজিতে 20-50 টাকা আর কি বাড়ে। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম, 1 কেজি 55 টাকা, আর আদা রসুন পাওয়া যাবে 170 টাকা কেজিতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। চালের বাজারে অস্বস্তি কাটছেই না। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। ধানের দাম বেড়ে যাওয়ায় চালের উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে দাবি ব্যবসায়ীদের। খুচরা দোকানিরা দাম বৃদ্ধির জন্য পাইকারদের দুষছেন। বলছেন আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠেছে। চালের বাজারে এখনো স্বস্তির দেখা মিলছে না। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের দাম বাড়ছে। মিনিকেটের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। 1 সপ্তাহ আগে বিক্রি হতো 78 টাকায়। প্রতি কেজি 28 চাল বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। নাজির শাইলের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা।
পার্সেন্টেজ করে দাম বাড়াই দিয়েছে। কোনো পূর্বের প্রোডাকশন, এরকম নতুন করে প্রোডাকশন, এই নতুন যেটা আসছে এটা আস্তে আস্তে বাজারে আসতেছে। ক্রেতা তারাও বিভিন্ন সময় ভোগান্তিতে পড়ে, কারণ তাদের তো একটা চাহিদা থাকে, সেই চাহিদার কারণে হঠাৎ বাড়তি হয়ে গেলে তাদের জন্য একটু সমস্যা সৃষ্টি হয়। দোকানিরা বলছেন চালের আমদানি বন্ধ আছে, আর সিন্ডিকেট আগের চেয়ে শক্ত অবস্থানে রয়েছে। পাইকারি বাজারেই চালের বাড়তি দাম, এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। আগে জানিয়েছি তার সাথে 4-5 টাকা করে বেশি প্রত্যেক জিনিসের দাম, এখন আমাদের আসলে নাবিশ্বাসে বেশি হয়ে গেছে। বাজার বাড়তেছি এত করে মানুষ খুব হিমশিম খাইতেছে। সিন্ডিকেট করে চাল বাড়াচ্ছে, এটা আসলে দায় কে নিবে? সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গেছে। এইভাবে দাম বাড়লে তো মনে করেন সাধারণ মানুষ তো বেঁচে থাকা অনেক দুষ্কর হয়ে যাবে। পাইকাররা দোষ চাপাচ্ছেন মিলারদের উপরে, বলছেন মিলগেটে দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে। দেশে পর্যাপ্ত পরিমাণ ডাল আছে, চাউল আছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না। এটার একমাত্র কারণ হলো যে আপনার বড় বড় কোম্পানি আছে, এই যে এরা এখন সিজন আসলে মজুদ রেখে দেয়, তারা পর্যাপ্ত পরিমাণ ধান চাউল কিনে মজুদ রেখে এর চাউলের দাম যেমনি চেমনি তারা বাড়ায় দেয়। বাজার তদারকি জোরদার করার তাগিদ দিচ্ছেন ক্রেতারা। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে স্বল্প সুদের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত মানুষের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সমবায় সমিতির বিরুদ্ধে। সঞ্চয় জমা নেওয়ার পর ঋণ না দিয়েই লাপাত্তা প্রতারক চক্রটি। গ্রামে রেখে যায়নি নিজেদের কোনো চিহ্ন। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা, চান প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকা। পেশাগতভাবে স্থানীয়দের বেশিরভাগই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। অনেকটা সাদামাটাভাবেই অতিবাহিত হয় তাদের দৈনন্দিন জীবন। গ্রামীণ এসব মানুষের সরলতার সুযোগে তাদের বোকা বানিয়ে প্রায় 7 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চিফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, কম সুদে সহজ ঋণ প্রদানের আশ্বাসে তাদের কাছ থেকে আদায় করা হয় বিভিন্ন অঙ্কের টাকা। তবে হঠাৎই অফিসে তালা ঝুলিয়ে সবকিছু নিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আমার নিজের 40,000 টাকা নিয়েছে, নিয়ে বলছে যে তোমার 3 লাখ টাকা দেবো 3 বছরের মেয়াদে সীমিত লাভের জন্য। 4 লাখ লিখ 5 লাখ লিখ 3 বছরের সুদ দেওয়া লাগবে। আপনার 3 লাখে মাসে আসবে 10,000 টাকা কিস্তি। 40,000 টাকা জমা দিয়েছে চিফ সমিতি দিয়েছে আমার কাছে 8 তারিখে উদ্বোধন হবে, অথচ 4 তারিখে বৃহস্পতিবারের দিন ওনারা রাত্রির বেলা পলাই চলে গেছে। বলতেছে কি আপনি যদি 50,000 টাকা জমা দেন আপনার 4 লাখ টাকা দেওয়া হবে। 3-4 মাস ভাড়া দিছে, পরে লাস্টে বলছে আগামী মাসে, লাস্টে যে মাসে ভাড়া দেয় না বলে আগামী মাসে ভাড়া দেবো, এই কথা বলে ওরা আর আসেন। প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে বিপাকে পড়েছেন মাঠ পর্যায়ে কর্মরত প্রতিনিধিরাও। আড়াই মাসে 16,21,800 টাকা মানে নগদ কালেকশন করে আমি দিচ্ছি। দেওয়ার পরে ডিসেম্বরের 4 তারিখে বিকাল 5টার দিকে যখন আমি অফিসে আসছি তখন দেখছি নিচু পড়া যে অফিসটা আছে এটা তালাবদ্ধ করে ওরা পালাইছে সবাই। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা সমবায় কর্মকর্তা। যদি সদস্য বহির্ভূত কারো কাছ থেকে অনৈতিকভাবে সমবায় আইন বিধি এবং তাদের যে উপ আইন আছে এর বহির্ভূতভাবে যদি কোনো টাকা নিয়ে থাকে অন্যায়ভাবে, তাহলে তো অবশ্যই আইন বিধি এবং উপ আইন মোতাবেক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দ্রুততম সময়ে দোষীদের আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিতের পাশাপাশি নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত চান ভুক্তভোগীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গেল সপ্তাহেও মার্কিন ডলারের দাম প্রায় কিছুটা অপরিবর্তিত ছিল, তবে সামান্য কমেছে অন্য বিদেশি মুদ্রার দাম। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহের শুরুর দিকে মার্কিন ডলার লেনদেন হচ্ছে 122 টাকা 70 পয়সায়। এদিকে সোমবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 167 টাকায়। সর্বনিম্ন দর ছিল বৃহস্পতিবার 166 টাকা 15 পয়সায়। সোমবার ইউরো সর্বোচ্চ লেনদেন হচ্ছে 144 টাকা 50 পয়সা দরে। সর্বনিম্ন দর ছিল বৃহস্পতিবার 144 টাকা 23 পয়সা। তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। মঙ্গলবার সর্বোচ্চ দর ছিল 82 টাকা 95 পয়সা। বৃহস্পতিবার 81 টাকা 88 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর সপ্তাহ জুড়েই 30 টাকার মধ্যেই লেনদেন হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর। সোমবার সর্বোচ্চ 96 টাকা 33 পয়সায় হাত বদল হয় মুদ্রাটি।
বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিল 95 টাকা 72 পয়সা। বেশি পরিবর্তন আসেনি সৌদি রিয়ালের দরে। সোমবার 32 টাকা 73 পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার সোমবার সর্বোচ্চ লেনদেন হয় 89 টাকা 15 পয়সা দরে। সর্বনিম্ন দর ছিল বুধবার 88 টাকা 53 পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 36 পয়সা। আবারও ক্যারিবিয়ান সাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনেজুয়েলার সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে আটক করা হয় ট্যাঙ্কারটি। এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ। আটককৃত নৌযানটির নাম ভেরোনিকা। এটি কোন দেশের মালিকানাধীন তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে নিষেধাজ্ঞা আরোপের পর এটি যুক্তরাষ্ট্রের জব্দ করা ষষ্ঠ জাহাজ। ওয়াশিংটনের অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করেই এসব জাহাজ ভেনেজুয়েলায় তেল পরিবহন করছিল। গেল সপ্তাহে আটলান্টিক সাগরে 2 সপ্তাহের বেশি সময় ধরে ধাওয়া করে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।